হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের গল্পতত্ত্ব আবার এসে গেছি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ তোমাদের গল্প শোনানোর জন্য। আমি তোমাদের আগের 4 মূর্তির অভিযানে 3টে পর্ব বলেছি। 3 নম্বর পর্বে যখন সেই আমার ঘরে সেই বাঘের উঁকি মেলা দেখা এবং তারপরে যখন বাগানের কুলিদের সর্দার এসে যখন কুট্টি মামাকে পুরো ঘটনাটা বলছে, তখন তো আমি হা হা করে হেসে উঠলাম। সেই হাসির চোটে কেন্দ্রা গিয়ে পড়েছে হাবুলের ঘরে, হাবুল গিয়ে পড়েছে ছোটলালের পড়ে। আর সেই তখন তারা এখন চুপ। যাই হোক, সে বাঘের এটা প্রমাণ হয়ে গেল যে বাঘ সত্যি সত্যি আমার জানলাতে এসেছিল। সব শুনে তখন কুট্টিমা বললেন, তাই তো আবার চিতাবাঘের উৎপাত শুরু হলো। সর্দার বললে, ওদিকে জঙ্গলে বড় বাঘ বেড়ে গেছে বাবু, মাসখানেক ধরেই জঙ্গলে ঘোরাঘুরি করছিল, এখন একেবারে বাগানে ঢুকে পড়েছে। আর আসতে যখন শুরু করেছে তখন সহজে ছাড়বে না। কুট্টি মামা মাথা নেড়ে বললেন, 2-1টা মারলে চলছে না, আচ্ছা যাও দেখি কাল সকালে কি করা যায়। সর্দার তো চলে গেল। কুট্টি মামা বললেন, তোমরাও সব শুয়ে পড়োগে যাও, আর প্যালারাম এবার ভালো করে জানলা বন্ধ করে দিও। আমরা সব চুপচাপ চলে এলুম। হাবুলের বকবকানি, টেনিদার চালিয়াতি, ফুটকাটা একদম বন্ধ, সব একেবারে স্পিকটি নট। আর ছোট্টলাল সে তো তক্ষুনি আই দাদা গো বলে একটা কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে। খড়খড়ি আর কাঁচের জানলা দুটোই বন্ধ করে দিতে যাচ্ছি, এমন সময় ক্যাবলা বলল, খড়খড়িটা খুলে রাখ না পেলা, বাইরের প্রাকৃতিক দৃশ্য বেশ দেখা যাচ্ছে, কি সুন্দর চাঁদ উঠেছে দেখ। আমি দাঁত মুখ খিঁচিয়ে বললাম, থাক থাক, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে হবে না। চাঁদের আলোয় খুশি হয়ে বাঘ এসে যদি জানলার বাইরে দাঁত খিঁচোয়, আমরাও বাঘকে ভেঙচি খেতে দেবো। আর যদি জানলা ভেঙে ঢোকে, আমরা দরজা ভেঙে পালিয়ে যাব। দেখেছো ইয়ার্কিটা একবার দেখেছো ক্যাবলার? আমাদের বাঘ আমাদের পটলডাঙ্গার একাদশী কুণ্ডুর পেছনে হাঁড়ি ফাটলো চেঁচিয়ে চটিয়ে দিলেই হলো। সেটা আলাদা গল্প, সে আরেকদিন শোনানো যাবে। বললাম, বেশি ফেরে বাবাজি করিস না ক্যাবলা। ঘুমোতো বলে আমি দুটো জানলাই শক্ত করে এঁটে দিলুম। ঘুমোতে চেষ্টা করছি, কিন্তু ঘুম কি আসে ছাই? খালি বন্ধ জানলার দিকে চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে এই বাইরের খড়খড়ি কেটে কেউ খড়কড় করে হাঁচড়াচ্ছে। আমরা শুনেছি যে বাঘের ঘাসের উপর দিয়ে চলা কীরকম হাঁটছে, আর কীরকম হুম হাম করে এটাকে ডেকে উঠল। নাকের ডগায় 2-1টা মশা বিন করছে। ক্যাবলাটা তো দেখতে না দেখতেই ঘুমিয়ে পড়লো। আর আমি কি করি, মশারি একটা আছে, ফেলে দেবো, কিন্তু মশারির ভেতর আমি ঠিক শুতে পারি না, কেমন দম আটকে আসে। তাহলে মশাই মারি, কি আর করা যাবে। একটু চেষ্টা করে দেখলাম, কিছুতেই মারা যাচ্ছে না। নাকের ওপর চাঁটি হাঁকড়েছি তো কানের কাছে গিয়ে পোঁ পোঁ করে গান জেলে দিচ্ছে। আবার কর্ণাটি প্রদেশের আক্রমণ করে যেত শত্রু বাড়ির নাসিকে এসে প্রবেশ করছে। কাহা তো পেরে ওঠা যায়। 8 ঘন্টা ধরে নিজেদের সমানে চাঁটিয়ে ঘুষিকে শেষ কতক ছেড়েই দিল। বললুম, যাও না বাবু, জঙ্গলে যাও না, বাঘ আছে, হাতি আছে, অনেক রক্ত আছে তাদেরকে, যত খুশি খাও। আমি পটলডাঙ্গার প্যালারাম, সবে প্যালাজারে পিড়ি সেরেছে, আমার রক্তে কি পাবে? খানিক পটল দিয়ে শিঙি মাছের ঝোল, তার বই তো কিছু নয়। যেই বলেছি অমনি কি কাণ্ড, হুড়মুড়িয়ে জানলাটা ভেঙে পড়ল। আর কি সর্বনাশ! বাইরে যে একটা মস্ত হাতি, পাহাড়ের মতন জমাট অন্ধকার দিয়ে তৈরি তার শরীর। দুটো কুতকুতে চোখে আমার দিকে খানিকটা তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসলো। তারপরেই করেছে কি, 10 লম্বা একটা সুঁড় বাড়িয়ে কপাত করে আমার লম্বা কান টেনে ধরেছে। এতক্ষণ আমি পান্তুয়ার মতন শুয়ে পড়েছি, এবার আত্মারাম খাঁচা। বাপরে, মারে, মেজদারে, পটলডাঙ্গারে,
বলে রাম চিৎকার ছেড়েছি। আর তক্ষুনি কানের কাছে ক্যাবলালো, কি আরম্ভ করেছিস কি পেলা, ভিটুর ডিম কোথাকার। আমি বললাম হাতি। ক্যাবলালো, গোদা পায়ের লাথি। চমকে চোখ মেলে দেখলাম কোথায় হাতি, কোথায় কি। ঘরভর্তি ঝকঝকে সকালের আলো, আর ক্যাবলা কুত্তেটা পালক কুড়িয়ে এনে আমার কানের ভেতর দিতে চেষ্টা করছে। তড়াক করে লাফিয়ে উঠলাম। পালকটা আমার কানে ঢোকাতে না ভারী বেজা হলো। ক্যাবলো বললো, কোথায় রে তোর হাতি, স্বপ্ন দেখছিলি বুঝি। বকিসনি ক্যাবলা, বকিসনি, একদম বকবিনি। আমার কানে পালক দিচ্ছিলি কেন? তোকে জাগাবার জন্য, কিন্তু পারলুম কোথায়? তার আগেই তো তুই জেগে গেলি, স্টুপিড কোথাকার। মারবো এক থাপ্পড়। আমি রেগামেগে ঘর থেকে বেরিয়ে গেলাম। সকালের চা, সেই সঙ্গে লুচি, আলু ভাজা, রসগোল্লা বেশ ভালোই হলো। তারপর কুট্টি মামা চলে গেলেন ফ্যাক্টরিতে। আমাদের বলে গেলেন, তোমরা বাগানের ভেতরটা ঘুরে বেড়াও, ভয়ের কিছু নেই, তবে জঙ্গলের দিকে যেও না। চিতাবাঘের উৎপাত যখন শুরু হয়েছে তখন সাবধান থাকাই ভালো। টেনিদা বলল, হে বাঘ, জানো কুট্টি মামা, রাত্রি কেমন একটু বেকায়দা হয়ে যায়, কিন্তু দিনের বেলা বাঘ একেবারে আসুক না সামনে, একেবারে একটা আন্ডারকাট বসিয়ে দেবো। হাউল বলল, আপনার কালী সিংহের মহাভারতের থিক্কায় জবর। কুট্টিমা অবাক হয়ে বললেন, আমার কালী সিংহের মহাভারত, তার মানে? হাবুল সবে বলতে আছে, সেই যে মহাভারত একখানা পিল্লায় ঘাউনি মাইরা, আর বলতে পারল না। তার আগে টেনিদা ওর পিঠে কটাং করে একটা জবরদস্ত চিমটি কেটে দিয়েছে। আসলে টেনিদা তো গুল মেরেছিল আমাদের। হাবুল হাউ মাউ করে উঠলো, খাইছে খাইছে। কুট্টিমা আরও অবাক হলেন, কি খাইছে, কি খেলো তোমাকে? হাবুল বলল, টেনিদা। টেনিদা তাড়াতাড়ি বলে, না মামা, আমি ওকে খাচ্ছি না। ও এতটাই অখাদ্য যে বাঘে খেলেও বমি করে দেবে। ওর পিঠে একটা ডেউ পিঁপড়ে কামড়াচ্ছিল, সেটাকে ফেলে দিলুম কেবল। তুমি যাও, তোমার নিজের কাজে যাও। খানিকক্ষণ কেবল বোকা বোকা হয় তাকে কুট্টি মামা চলে গেলেন। টেনিদা এবার হাবুলের মাথায় কুটকো একটা ছোট্ট ঘাঁটা দিয়ে বলল, তোকে আমি বারণ করিনি? জানিস না নিজের বীরত্বের কথা বললে কুট্টি মামা নিজের লজ্জা পায়, আর তোমার সব চালিয়াতি ফাঁস হয়ে যায়। টুক করে কথাটা বলি ক্যাবলা তিন হাত লাফিয়ে সরে গেল। টেনিদা একটা চাঁটি হাঁকিয়েছিল, সেটা হাওয়ায় ঘুরে গেল। যাই হোক, আমরা চার মূর্তিত বাগানে বেরিয়ে পড়লাম। চমৎকার সকাল, মিঠে রোদ্দুর, প্রাণ জোড়ানো আহা কি মনোরম। দোয়েল শীষ দিচ্ছে, বুলবুলি পাখি নেচে বেড়াচ্ছে, মাথার ওপর শিরিষ পাখি ঝিরঝির ঝিরঝির আওয়াজ। ঝুড়ি কাঁধে কুলি মেয়েরা টুকটুক টুকটুক করে পাতি তুলছে। চা পাতা দেখতে বেশ লাগছে। চা পাতা তোলা হয়ে গেলে দেখতে আমি কখন দল ছাড়া হয় অন্যদিকে চলে গেছি, টেরই পাইনি। যখন খেয়াল হলো, দেখি বাগানের বাইরে চলে এসেছি। সামনে মাঠ, তাতে কতগুলো এলোমেলো ঝোপ আর 5-7টা গাছ একসঙ্গে ঝাঁকড়া হয়ে দাঁড়িয়ে। তাকে দেখি কাছাকাছি কেউ কোথাও নেই। কি সর্বনাশ, বাঘের মুখে পড়বো নাকি? কিন্তু এখানে বাঘ, এমন সুন্দর রোদ্দুরে, অমনি এমন চমৎকার সকালে, ধ্যাত। আর গাছগুলো যে আমলকির, কত বড় বড় দেখতে, কি সুন্দর, গোছায় গোছায় যেন মনোমুক্তের মতন আমলকি ঝুলছে। নোলায় জল এসে গেল, নিশ্চয়ই গাছতলায় আমলকি পড়েছে। যাই, গোটা কয়েক কুড়ি আনি। আমলকি দেখে বাঘের ভয়টায় বেমালক মন থেকে মুছে গেল। গেলুম গাছতলায়, ধরেছি, ঠিক ধরেছি, বড় বড় পাকা রসালো আমলকি চেয়ে আছে মাটিতে পড়ে। বেছে বেছে কয়েকটা কুড়িয়ে নিল। তারপর একটা সরু মতন লম্বা ডাল ধরে পড়ে আছে দেখে তাতে বসলো। কিন্তু এ কি, এই ডালটা যে রবারের মতন নরম। আর তৎক্ষণাৎ ফোঁস করে একটা আওয়াজ উঠল, ডালটা নড়ে উঠল, বাঁকা হয়ে চলতে শুরু করলো। হ্যাঁ, সাপ, অজগর! বাপরে, গেছি রে! আমি কিনা অজগর সাপের পিঠের উপর বসেছিলাম। তড়াক করে এক লাফ দিয়ে একটা
কাটা চাপের ওপর গিয়ে পড়লুম, আর তক্ষণে দেখলাম বরফির মতন একটা অদ্ভুত মাথা লক লক করে উঠছে, লম্বা জিভ, আর নতুন নয়া পয়সার মতন দুটো জল জলের চোখ ঠাঁয় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। সেই নয়া পয়সার মতন চোখ দুটো তাকিয়ে আমার তখন হয়ে গেছে। গল্পে শুনেছি অজগর সাপ এমনিতে চোখের দৃষ্টি দিয়ে নাকি হিপনোটাইজ করে ফেলে, তারপরে অবশ করে দেয়, তারপর ধীরে সুস্থে এগিয়ে এসে পাকে পাকে জড়িয়ে একেবারে কপাত করে গিলে খেয়ে নেয়। এত হিপনোটাইজ করার আগে আমি ধর্মনিটা টেনে দৌড় আর তাকিয়ে তাকিয়ে দেখি তাড়া করে আসছে পেছনে পেছনে, না এলো না, এঁকে মেঁকে সুরসুরিয়ে আস্তে আস্তে নেমে গেল পাছে একটা শুকনো নালায়। আধ মাইল দৌড়ে বাগানের মধ্যে যখন এসে থামলুম, তখন আমি নেই। এ কোথায় এলুম রে বাবা? কথা নেই, বার্তা নেই। কোত্থেকে গোদা বাঁদর এসে খপ করে কাঁধে চেপে রাত্রে জানলার কাছে এসে চিতাবাঘের দাঁত খেঁচে যায়। আমলোক কাছে তলায় ঘাপটি মেরে মোয়াল সাপ বসে থাকে। আফ্রিকার মতন বিপজ্জনক জায়গায় বেড়াতে এমনই দশা হয়। থুড়ি আফ্রিকা নয়, নিতান্তই বাংলাদেশ, মানে আমাদের পশ্চিমবাংলা। কিন্তু এমনভাবে দিন রাত প্যাঁচে পড়ে কার কি কোনো খেয়াল থাকে? তোমরাই বলো, এটা আফ্রিকা না পশ্চিমবঙ্গ? ভুলেই গেছি। তখন মনে হয় আমার নাম প্যালারাম হতে পারে, গদাইচরণ হতে পারে, কেষ্টদা সহ অসম্ভব নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা যে গোবরডাঙ্গাও হতে পারে, আবার জিবলাটারও হতে পারে, বা জাঞ্জিবার হলেই বা ঠেকার থেকে। ধূত্তরি কিচ্ছু ভালো লাগছে না, কেমন উদাস হয়ে যাচ্ছে, আর বাঁচব না বলেই মনে হচ্ছে। এই আফ্রিকার জঙ্গলে, না আফ্রিকা নয়, এই মাদাগাস্কারের মরুভূমি, ধূত্তর মাদাগাস্কারও নয়, মানে খুব বিচ্ছিরি জায়গায় আমি নির্ঘাত মারা যাব। বাঘেই খাক বা সাপেই ফলার করুক, মারা যাবো এই কথাটা মনে আমার খুব করুণ শুনে গান গাইতে ইচ্ছে করে। বাঘেশ্রী টাগেশ্রী জাতীয় ওই রকম একটা সুরে। আচ্ছা, বাঘেশ্রী না বাঘেশ্রী? বেমাক্কা বনের মধ্যে বাঘের ছিঁড়ি দেখলে গলা কুই কুই করে যে গান বেতালে বাঘেশ্রী হয় নাকি? খুবই সম্ভব। আর বাঘ যখন গভীর সুরে হলুম খাম্বাজ সুরটায় তখনই বোধ হয় খাম্বাজরা। আর মল্লার গান তো মল্লরা, মানে পালোয়ানরা কুস্তি করার সময় গিয়ে থাকে। খুব দুঃখ হলো, কিন্তু মল্লার চলে যাক, সাপ বাঘের ফলার আগে বরং মনের দুঃখে ঘরে যাই ভালো। টেনে দৌড় দেওয়ার ধুকপুক নিয়ে একটু থামলে আমি খুব মিহি গলায় গাইতে লাগলাম, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। বেশ আবেগ দিয়ে মন দিয়ে গাচ্ছি, চোখে জল আসবাসব করছে। এমন সময় কানের কাছে কে যেন খ্যাক খ্যাক করে হেসে করলো। আরে খেলো যায়, এই রোদ্দুরে চাঁদের আলো কোথায় পেলি বল? আর কে? ব্যাককেলে ক্যাবলাটা। খুব ভাব এসেছিল, একদম গুলিয়ে চোটপাট করে দিল। সাদেকে টেনে দেয় যখন তখন ওর চাঁটি হাঁকিয়ে দেয়। গোলমাল করছিস কেন? আমি মারা যাবো। যা না, কে বারণ করেছে তোকে মারা যেতে? বেশ কায়দা করে যাবি যদি যায়, বিদায় করে যা, যদি একবার বিদায় দেমা ঘুরে আসি বলে মরে যা, আমরা তো শোক সভা করবো। কিন্তু খবরদার যাচ্ছে তাই সুরে দিনের বেলা গান গাইবি না। আমি বেজার হয়ে বললাম, দেখ ক্যাবলা, বেশি ঠাট্টা করিস না। এক্ষুনি একটা অজগর সাপ আমাকে প্রায় ধরে খাচ্ছিল। ক্যাবলার বললো, খাচ্ছিল? তা খেলে না কেন? তোকে খেয়ে পালা যারে হয় এইভাবে বুঝি ছেড়ে দিল? সত্যি বলছি, ইয়া পিল্লা এক অজগর সাপ। ক্যাবলা বাধা দিয়ে বললে, বটেই তো, 30 হাত লম্বা আর 4.5 হাত চওড়া। জানিস, আমাকে এক্ষুনি একটা তিমি মাছ প্রায় 50 হাত হবে একটা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসে খপাত করে চেপে ধরে, আর কি কোনো মতে পালিয়ে বেঁধেছি বলে মুখ ভর্তি শাঁকালুর দোকান দেখে ক্যাবলার কি হাসি। বিশ্বাস হলো না? কেন এলোমেলো বকছিস পালা? জালিয়াতি একটু বন্ধ কর। কপাল জোরে একটা বাঘ নয় দেখেই ফেলেছিস,
তাই বলে অজগর, গন্ডার, হিপোপটেমাস, উকু মাছ এসব তুমি একাই দেখবি? আমরা কি দু একটা দেখতে পাবো না? গল্প মারতে হয় পটলডাঙ্গায় চাটুকদের রকে বসে, যা খুশি মারে। এখানেও সব ইয়ার্কি চলবে না। এখন চল, ওরা সবাই তোকে গরু খোঁজা খুঁজছে। বেশ, বলবো না কাউকেই, কোনো কথা বলবো না আমি, এমনকি কুট্টি মামাকেও নয়। তারপর কালকে একটা মতলব করে সবাইকে ওই আমলকি গাছের দিকে পাঠিয়ে দেবো। তখন বোঝা যাবে নালা থেকে অজগর ছাপ বেরোয় না ইঁদুরের গর্ত থেকে 50 আর 3 মাস বেরিয়ে আসে। যাই হোক, বাড়ি তো ফিরে এলাম, মানে কুট্টি মামার ডেরাতে। সন্ধ্যাবেলায় কুট্টি মামা বললেন, 71টা চিতাবাঘ না মারলেই নয়, ভারী উৎপাত হয়েছে। আজও দিনের বিকেল নাগাদ একটা এসেছিল কুলল্যান্ডের দিকে। অবশ্যই কিছু করতে পারিনি, কিন্তু এখন রোজ হাঙ্গামা বাজারে পড়ে রয়েছে। টেনিদা খুব উৎসাহ নিয়ে হলো, তাই করো মামা, গোটা কয়েক ধাঁ করে মেরে দাও, আপদ চুকে যায়। ক্যাবলা বললো, তারপর আমরা সবাই মিলে একটা করে বাঘের চামড়া নেব। হাবল সে বললো, সেই চামড়া দিয়ে জুতা বানাইয়া মচমচাইয়া হাঁটতে যেমন। আমি চটেই ছিলুম। সেই অজগরকে নিয়ে ক্যাবলা ঠাট্টা করার পর আমার মন এমন খিঁচড়ে রয়েছে যে আমি বললাম, আমি কলার খোসায় পা পড়ে ধপাস করে আচার খামো। কুট্টি মামা হেসে বললেন, আচ্ছা আচ্ছা, আগে তো বাঘ মারা যাক, তারপরের কথা পরে। আজ কয়েকটা টোটা আনতে পাঠিয়েছি শহর থেকে, নিয়ে আসুক, তারপর কাল বিকেলে বেরোবো। আমরাও যাবো তো সঙ্গে? ফস করে জিজ্ঞেস করলো ক্যাবলা। শুনেই তো পেটের মধ্যে গুড়গুড়িয়ে উঠল। আগে যেটুকু বা সাহস ছিল, জানলার পাশে বাঘ দাঁড়ানোর পর থেকে সমানে ধুকপুক করছে বুকের ভেতরটা। তারপরে ওই বিচ্ছিরি সাপটা, না, শিকার গেলে আমার আর দেখতে হবে না। পটলডাঙ্গার প্যারালাম কেবল 12টা নয়, 1:30টা বেজে যাবে, একদম 2:30-2:30টাও বেজে যেতে পারে। বাঁচালেন কুট্টি মামা। সে হরিণ শিকার হলে নিয়ে যাওয়া যেত, কিন্তু চিতাবাঘ বড় শয়তান, কিচ্ছু বিশ্বাস নেই ওদের। টেনিদাও বোধহয় মৌকা খুঁজছিল। বললেন, আমরা তো শিকার করার জন্য এসেছিলাম, কিন্তু কুট্টি মামার অসুবিধা হলে কি আর করা যায়, মনে ব্যথা পেলেও বাংলোতে বসে থাকবো। ক্যাবলা বলল, সমাজ গিয়া, তোমার ভয় ধরেছে তাই না যেতে পারলে বাঁচো। ওরা থাকুক মামা, আমি সঙ্গে যাব। হাবুলটাও সঙ্গে সঙ্গে পো ধরল, ক্যাবলার সাহস করে যাইতে পারবো, আর আমি পারব না, আমারও লইতে হইব। আমার যে কি বিচ্ছিরি স্বভাব, ওদের বিচ্ছিরি স্বভাব, ওদের দেখলে আমার সঙ্গে সঙ্গে তেজ এসে গেল, দারুণ তেজ। এটা সবসময় হয়, কেউ যদি কোনো কিছু চ্যালেঞ্জ করে, আমারও একটা সেই চ্যালেঞ্জের মনোভাব এসে যায়। মনে হয় প্যালাজারে পিলে ফিরে কিচ্ছু না, আমিও সাক্ষাৎ ভীম ভবানী, এক্ষুনি গলিলার স্বরে পাঞ্জালোরে দাঁড়ার দম বক্সিং বসিয়ে দিতে পারি। তারপর ভাবলাম, পাঞ্জালোর থেকে বক্সিং করতে হয়? বোধহয় না, মনে হয় পরের দুঃখে মরে যাওয়ার কেন মানে হয় না, মরি কিছু একটা করেই মরবো। সেই যে বিবেকানন্দ বলে গেছিলেন না, জগতে এসেছিস যখন একটা দাগ রেখে যা, সেটা কিছু একটা করেই তো মরবো। একটু আগে ভয় ধরে গিয়েছিল, হঠাৎ বুক চিতিয়ে পড়ে বলল, আমিও যাব, নিশ্চয়ই যাই না। টেনিদা কেমন করুণ চোখে আমাদের দিকে তাকালো, তারপর ঘাড়টা চুলকে বলল, সবাই যদি যায় তাহলে আমি আর বাদ থাকি কেন? কেবলা বলল, কিন্তু তোমার তো ডর লাগিয়া। ডর? আমি পটলডাঙ্গার টেনি শর্মা, দুনিয়ায় ভয় কাকে বলে আমি জানি না। ভয় কাকে বলে আমাকে বুঝাতে পারিস? কথাটাও শেষ হল না, হঠাৎ ভারে চ্যাঁ চ্যাঁ করে এক বিকট আওয়াজ, বিটকেল যাকে বলে। টেনিদা তড়াং করে রাখলো, ও কি মামা? কুট্টি মামা কি একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ থমকে গেলেন। আমরাও দেখলাম তার মুখের চেহারা কেন বদলে আছে, দু চোখে অমানসিক ভয়ের চাপ। কুট্টি মামা ফিস করলেন, সর্বনাশ, কি সর্বনাশ! তারপর এক হাতে গলাটা চেপে ধরলেন। বাইরে তখন সেই সেই বৃহৎ, আর কুট্টি মামা আতঙ্কে স্তব্ধ হয়ে মুখের দিকে তাকিয়ে এক রহস্যময়
ভয়ের অতলে ডুবে যেতে লাগলো। বাইরেও কে ডাকলো, কোন অদ্ভুত আতঙ্ক, কোন ভয়ঙ্কর। তো আজকের মতন এইটুকুনি থাক। তোমরা আমার এই চ্যানেলে দেখে তোমরা লাইক কমেন্টস তো করবেই, সে সঙ্গে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করবে। পরের দিন এই গল্পেরই বাকি অংশ একটু একটু করে পরের দিন তোমার সঙ্গে। তাহলে টাটা বন্ধুরা, আসি।